হঠাৎ প্ল্যানেই আমরা আবুধাবির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম উইদিন 10 to 15 মিনিটসের একটা ডিসিশন। সো আমরা 3টা ফ্যামিলি গিয়েছিলাম। সো যেহেতু সানডে ছিল, মাহানুরের ড্যাডির অফ ছিল, আর বাংলাদেশ থেকে একজন গেস্ট এসছে। মেনলি ওর উদ্দেশ্যেই আসলে আবুধাবিতে যাওয়া, আবুধাবি গ্র্যান্ড মস্কটা দেখানোর জন্য। সো আমরা আমাদের এখান থেকে আসরের নামাজ পড়ে রওনা দিয়েছিলাম অলমোস্ট 4:30টার দিকে। আমাদের টার্গেট ছিল যে আমরা ওখানে যেয়ে মাগরিবের নামাজ পড়ব। সো এই তো দেখেন যেতে যেতে ভিউটা, মেট্রো যাচ্ছে, আপনাদের সাথে একটু শেয়ার করছি। আর আবুধাবি পৌঁছাতে আমাদের সময় লাগবে অলমোস্ট 2 আওয়ার্স, বাট ট্রাফিক থাকলে হয়তো বা 2 ঘন্টার বেশিও লাগতে পারে। আর এখানে যেহেতু ট্রাফিক খুব একটা থাকে না, আর বেশিরভাগ রাস্তাই হচ্ছে হাইওয়ে, সো একদম আমরা ঘড়ি ধরে 2 আওয়ার্সের মধ্যেই চলে গিয়েছিলাম। আর ওই যে দেখেন দূরে দেখা যাচ্ছে শেখ জায়েদ গ্র্যান্ড মস্ক, আমরা অলমোস্ট পৌঁছে গেছি কাছাকাছি। আর এই মস্কটা কিন্তু শুধু একটা মস্ক না, এটা একটা ট্যুরিস্ট প্লেসও বলা যায়। আর সারা ওয়ার্ল্ড থেকে যত ট্যুরিস্ট আসেন তারা কিন্তু এই মস্কটা একবার হলেও ভিজিট করে। আর এই মস্কের একটা মজার জিনিস হচ্ছে এখানে কোনো ফরেনার বা যে কোনো ধর্মাবলী মানুষ এখানে আসুক না কেন, তার হেডটা ঢাকা থাকতে হয়। লাইক বিশেষ করে যারা গার্লস থাকে হিজাব না পরলেও ওড়না দিয়ে বা স্কার্ফ দিয়ে তার মাথাটা ঢেকে রাখতে হয়। আর ড্রেসের ক্ষেত্রে অবশ্যই আবায়া পরতে হয় যদি তারা আবায়া নিয়ে নাও আসেন। এইখানে আবায়া এবং বিশেষ করে যে ছেলেরা যেই ধরনের ড্রেস পরে এখানকার লোকাল ছেলেরা, ওই ড্রেসগুলোও এখানে অ্যাভেলেবেল আছে। ওইগুলো নিয়ে তারপর তারা মসজিদের ভেতরে এন্ট্রি করে। সো এই তো এটা হচ্ছে মসজিদের বাইরের পোর্শনটা। বাইরে থেকে আপনাদেরকে একটু দেখাই, দেখেন অনেক বড় বিশাল স্পেস নিয়ে এই মসজিদটা তৈরি হয়েছে। আর এখানকার ভিউটাও কিন্তু অনেক সুন্দর, আর ভেতরের আর্কিটেকচারটাও অনেক সুন্দর। মানে যারা এখানে গিয়েছেন ভিজিট করেছেন তারা তো দেখেছেন, বাট যারা দেখেননি তারা চাইলে আমার এই ভিডিওর মাধ্যমে দেখে নিতে পারেন। আর চেষ্টা করেছি ছোট ছোট কিছু ক্লিপস দিয়ে এই ভিডিওটা তৈরি করার জন্য, যাতে এটা সম্পর্কে সব কিছু আপনারা জানতে পারেন। সো এখনও আমরা স্ক্যানিং করে ঢুকে গেছি ভেতরের দিকে। দেন আমরা এখন যেহেতু আমাদের অলমোস্ট মাগরিবের টাইম হয়ে গেছে, আমরা যাচ্ছি হচ্ছে ওয়াশরুমের দিকে। সেখানে আমরা অজু করব, যেখানে অজুর করার ব্যবস্থা আছে। সো আমরা সেই দিকেই যাচ্ছি, এবং এটা কিন্তু অনেক দূরে, যেহেতু গেট অনেকগুলো বন্ধ ছিল, শুধুমাত্র একটা গেট ওপেন ছিল, সেটা দিয়ে আমরা ইন করেছি। আর অনলি জুম্মার দিন যে এখানে যখন জুম্মা প্রেয়ার্স হয় তখন সবগুলো গেট ওপেন করে দেওয়া হয়। এখন ম্যাক্সিমাম গেটই বন্ধ, সো আমাদেরকে অনেক ঘুরে আসতে হয়েছে। আর এই যে দেখেন ভেতরের ইউনিক ডেকোরেশনটা, আর ওই উপরের এইগুলো দেখেন কতটা সুন্দর করে তৈরি করেছে। প্রত্যেকটা ওয়ালে কিন্তু এইভাবে পেইন্ট করা। আর মসজিদের ভেতরের পোর্শনটা আসলে ক্লোজ, এটা সবসময় ক্লোজ থাকে। ট্যুরিস্টদের জন্য এই পোর্শনটা খুলে দেওয়া হয়েছে, বা এটা সবসময় ওপেন থাকে। এটাতে ঢুকতে কোনো টিকিটের প্রয়োজন হয় না, একদম টোটালি ফ্রি এন্ট্রি। আর এই যে কাজগুলো দেখেন, উপরের কাজগুলো কতটা ইউনিক করে তৈরি করেছে। আর এই যে দেখছেন যে এখানে ওরা দড়ি দিয়ে ব্যারিকেড দিয়ে দিয়েছে, মানে এর ভেতরে যাওয়া যাবে না। ওই পাশের মেইন যে মস্কটা ওটা টোটালি বন্ধ, কারণ ওটা শুধুমাত্র ফ্রাইডেতে জুম্মা প্রেয়ারের দিন খুলে দেওয়া হয়, আর অন্য দিন এখানে বন্ধ থাকে। আর মুসলিমদের জন্য নামাজের জন্য গার্লসদের জন্য একটা মোটামুটি মিডিয়াম সাইজের একটা ছোট একটা রুম ওপেন করা আছে, আর ঠিক ওরকম ম্যান্সদের জন্য। বাট মসজিদের যে মেইন যে প্রেয়ার হলগুলো আছে সেগুলো সবসময় বন্ধ থাকে, অনলি ফ্রাইডেতেই খোলা হয়। আর রমাদানে খোলা হয় কি না আমার আসলে কোনো আইডিয়া নেই, কারণ আমি এখানে রমাদানে আসিনি, আর এখানে কোনো রমাদানে কোনো নামাজও পড়িনি। আর রোজার সময় কিন্তু এই মসজিদে অনেক মানুষের ইফতার করানো হয় একদম ফ্রিতে। এখানে ইফতারের টাইমে অনেকেই এসে বাইরে একদম সারি সারি লাইন ধরে বসেন, এবং এখানে ইফতার দেওয়া হয়। সো আমার খুবই একটা শখের মধ্যে একটা শখ হচ্ছে যে আমি এখানে
ইফতার করতে চাই বা দেখতে চাই, বাট কিন্তু এখানে যাওয়ার পরে এতটা রেস্ট্রিক্টেড দেখে আসলে আমার ওই ইচ্ছাটা অনেকটাই মরে গেছে, যে এতটা রেস্ট্রিক্টেড প্লেস যদি হয় তাহলে ওখানে যেতে আসলে কমফোর্টেবল ফিল হয় না। আর এখানে প্রত্যেকটা জায়গাতে রেস্ট্রিক্টেড, আপনাকে যেতে হবে একটা লাইন ধরে, রো ধরে। সো আমরা এখন চলে যাচ্ছি একদম নিচে, এখানে হচ্ছে অজু করার ব্যবস্থা আছে। দেন আমরা অজু করে নামাজ পড়তে চলে যাব, যেহেতু মাগরিবের টাইম হয়ে গেছে। সো মাগরিবের নামাজের পরে আমি একটু প্রেয়ার হলটা আপনাদেরকে দেখাই। এটা কিন্তু ওদের মেইন হল না, জাস্ট একটা হল শুধু খোলা আছে মেয়েদের জন্য, এটা সবসময় খোলা থাকে। আর এই যে দেখেন উপরের একদম ডিজাইনটা অনেকটা ইউনিক এবং টোটালি আনকমন, এত সুন্দর ডিজাইন, মানে এটার ডিজাইনটি আসলে খুব সুন্দর এবং দেখতে খুব ভালো লাগে। এখানকার লাইট, তারপর প্রত্যেকটা ওয়ালে যেভাবে আর্ট করা, এবং যেগুলো গ্লাস দেখেন, গ্লাসেও যেভাবে কাজ করা, এগুলো দেখে আসলে খুবই ভালো লাগে। এই যে দেখেন ইউনিক ইউনিক সব আর্কিটেকচার। আর এখানে কিন্তু ট্যুরিস্টই সবচেয়ে বেশি যারা ছবি তুলতে আসেন মেইনলি। আমি কারণ প্রেয়ার হলে খুবই কম মানুষ ছিল যারা আমরা একসাথে নামাজ পড়েছি, ম্যাক্সিমামই হচ্ছে ট্যুরিস্ট। আর আমি একটু এই দিক দিয়ে চাচ্ছিলাম যে একটু ওই ভেতরে যে ছবি তুলব, বাট এতটাই রেস্ট্রিক্টেড, প্রত্যেকটা জায়গাতেই সিকিউরিটি গার্ড আছে, ওরা কাউকেই মসজিদের ওই ফাঁকা জায়গাটাতে কাউকে এন্ট্রেন্স নিতে দিচ্ছে না, আর ওখানে কোনো ছবিও তুলতে দিচ্ছে না। আর ছবি তোলা, ভিডিও তোলা করা অনেকটাই রেস্ট্রিক্টেড হয়ে গেছে এখানে। দেখা গেল যে আপনার হাতে মোবাইল বা ক্যামেরা থাকলে ওরা আপনাকে মেইন পোর্শনটাতে যেতে দিবে না, অন্য সাইড দিয়ে বলবে যে হিয়ার ইজ নট অ্যালাউ। সো এই যে দেখেন রাতের ভিউটা, অলমোস্ট আমরা নামাজের পরে বের হয়ে একটু ঘুরে দেখছিলাম, খুবই সুন্দর ভিউ সব কিছু মিলিয়ে। আর এত বড় এই মসজিদটা, মানে হেঁটে দেখতে দেখতে টায়ার্ড হয়ে যাওয়ার মতো অবস্থা। আর এখানে কিন্তু আন্ডারগ্রাউন্ডে একটা শপিং মলও আছে, আমরা সেটাও ঘুরে দেখব ইনশাল্লাহ। সেটা আপনাদেরকে আমি আমার নেক্সট ভিডিওতে দেখাবো, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে পাশে থাকবেন। বাই বাই।